দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য বইয়ের বোঝাপড়া কবিতা লাইন সহ বাংলা মানে বলে দেবো। চলো আমরা বোঝাপড়া কবিতায় যাই। বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটা শুরু করার আগে আমরা তাহলে কবি পরিচিতিটা একবার পড়ে নেব। এই হচ্ছে আমাদের কবি পরিচিতি। কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত? 1861 খ্রিস্টাব্দে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারবী ও বালক পত্রিকা নিয়মিত লিখতেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী পত্রিকা লিখতেন? ভারবী আর হচ্ছে বালক পত্রিকা। কথা কাহিনী, সহজ পাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। তাহলে এগুলো সব শিশুদের মনকে আলোড়িত করেছে, উজ্জ্বল করে দিয়েছে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবিও এঁকেছেন তিনি। 1913 সালে সং অফারিং এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশ জাতীয় সঙ্গীতই তার রচনা। পাঠ্য কবিতায় তার খনিকা কাব্যগ্রন্থ থেকে এই বোঝাপড়া কবিতাটা নেওয়া হয়েছে। নিচে যেই দুটো প্রশ্ন আছে তোমাদের আমি প্রশ্ন উত্তর করানোর সময় দুটো করিয়ে দেব। আমরা পড়াতে যাই। বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর বলছি, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাই আসুক সত্যরে লও সহজে। বলছি মনের সাথে কথা বলো, মনকে আজকে জিজ্ঞাসা করো যে ভালো মন্দ যাই আসুক আমাদেরকে সত্যকে সহজভাবে নিতে হবে, সত্যকে মেনে নিতে হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না। বলছে কেউ তোমাকে ভালোবাসে, আবার কেউ তোমাকে ভালোবাসতে পারে না। কেউ বিকিয়ে আছে, মানে কেউ তোমার অন্যের কাছে বিক্রি হয়ে আছে। কেউ বা সিকি পয়সা ধারে না। বলছে কেউ আবার সিকি পয়সা ধারে না। কতটা যে সবার ব্যাপী স্বভাব তাদের, কতটা বা তোমারও ভার। বলছে তাদের কতটা যে স্বভাব আর কতটা তোমারও ভাই, কতটাই ভবের গণিত। বলছে এই পাওয়া না পাওয়া ব্যাপারটা উভয়ই স্বভাবের ওপরই নির্ভর করে। এটা কিন্তু যে যার স্বভাবের ওপর নির্ভর করে। কেউ দায়িত্ব নিতে পারে, কেউ পারে না, তাই এটা সবার ওপর নির্ভর করে। কবি এটা বুঝিয়েছে। সবার তরে নহে সবাই, তোমার কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগের কতক পড়বে, পরের থাকবে বাকি। মন্দা তারায় আমল থেকে চলে আসছে এমন রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সবল যখন। বলছে পৃথিবীতে বাস্তব, মানে এটা সত্যি কথা। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সমান নয়। কখনো কোনো ব্যক্তি কাউকে ফাঁকিতে পড়ে, আবার কখনো নিজে কিন্তু অপরের কাছে ফাঁকি পড়ে। বলছে কতটা নিজে ভোগে পড়ে, আবার কতটা কাজের ওপর পরের ভোগে পড়ে। আদিকাল থেকে মন্দা তারা বলছে আদিকাল থেকে এ জগতে এমনটাই হয়ে চলেছে, এর থেকে কারোর নিস্তার পাওয়া যায়নি। এটা পরম্পরা, এটা আমাদের আদিকাল থেকে হয়ে যাচ্ছে। কেউ যদি কোনো ভুল করে, ঠিক ভুলের কিন্তু মাসুলটা আমরা পরে পাই। আমাদের বলা হয় কি যে না, পরের জন্মে পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি না, যে এই জন্মে পাপ করবে সে এই জন্মে ভোগ করেই যাবে। বলছে ভালো মন্দ যাই আসুক সত্যরে লও সহজে। তাই কবি বলেছেন আঘাত বা বেদনাকে বরণ করে নিতে হবে, এটাই তুমি মনকে বোঝাতে হবে। কারণ ভালো মন্দ সব নিয়েই কিন্তু সবাইকে কিন্তু আমাদের স্বীকার করতে হবে। অনেক ঝঞ্ঝাট কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরে। বলছি অনেক ঝঞ্ঝাল, অনেক ঝামেলা কাটিয়ে, ঝড় ঝামেলা কাটিয়ে যখন সুখের বন্দর এলো, সুখের খোঁজ এলো। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তের পাথরগুলো উঠল আত্মরে। বলছি জলের তলে পাহাড় যেন সেই সুখটাকে বয়ে নিয়ে চলে গেল, বুকের মধ্যে লাগলো মুহূর্তের মধ্যে পাথরটা যেন উঠলো কেঁপে আত্মরে। মুহূর্তের মধ্যে যেন একটা আমাদের বিপদ চলে এলো। তা নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বলছে সেই বিপদ যদি তোমার আসে, তাহলে কি তুমি তার সঙ্গে সবার সঙ্গে ঝগড়া করবে? না, ভেসে থাকতে পারো যদি, বলছে তুমি যদি ভেসে থাকতে পারো সেটি সবার চেয়ে শ্রেয়।
কোনো বিপদ যদি আসে, সেই বিপদ যদি তোমরা যদি ঠান্ডা মাথায় আমরা সমস্যাটা সমাধান করতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত মানুষ। কবির ধারণা, যদি আমরা না করতে পারি, তাই কবি বলেছেন, তাহলে কি আমরা তাদের সঙ্গে মারপিট করবো? সেটা আমাদের করা উচিত হবে না। আমাদের কি করতে হবে না, ভেসে থাকতে হবে। আমাদের ভেসে থাকলে তবেই সেটা শ্রেয় হবে। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। বলছে যদি তুমি না পারো তাহলে কি করবে? চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য মাত্র। বলছে এই চুপ করে থাকাটা শুধুমাত্র একটা ঘটনা সামান্য, এটা কিন্তু কোনো অপূর্ব। শঙ্কা যেথায় করে না কেউ, সেটাই হয় জাহাজ ডুবি। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাই আসু, সত্য লও সহজে। বলছে মানুষ যেখানে কোনো বিপদে আশঙ্কায় পড়ে না, সেখানেও বিপদে এসে হানা দেয়। তবে ভালো মন্দ যাই আসু, সেটাকে মেনে নিতে হবে, তবেই সেটা যুক্তিযুক্ত। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। বলছে তুমি কারোর মতন হওনি, আবার কেউ তোমার মতন কিন্তু হয়নি। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। বলছে তুমি কারোর জন্য মরো, আবার কেউ তোমার চাপে কিন্তু মরে। মরে এখানে মরো বলতে দুঃখ কষ্টকে বুঝিয়েছে। তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি। বলছে তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি। আমরা দেখবে অনেক মানুষদের সঙ্গে, ধরো বন্ধু বান্ধবদের সাথে আমাদের কিন্তু একটা আত্মীয়তা, মানে একটা, ও যদি ঝগড়া করে আমাদের খারাপ লাগে, কষ্ট হয়। মা বাবার প্রতি দেখবে একটা আলাদা টান। কিন্তু আমরা জীবনে যখন এসেছিলাম যেই জগতে, তখন কিন্তু একা ছিলাম, কাউকে সাথে নিয়ে আসিনি। তাহলে এই বাকিগুলো কিন্তু আমাদের মায়া। তাই কবি এখানে বলেছে, তাহলে কেউ আমার জন্য মরে বা আমি কারোর জন্য মরি, তাহলে কিসের এত আমাদের টানাটানি কিসের? তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। বলছি কেমন করে হাত বাড়ালে আমি সুখ পাবো অনেকখানি? আকাশ তবু সুনীল থাকে, মধুর ঢেউ ভোরের আলো। সুনীল মানে কি? বলছে গাঢ় নীল। বলছে তাহলে আকাশ কেন গাঢ় নীলের মতন প্রত্যেকটা ভোরের আলো আমাদের দেখায়? মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। বলছে মরণ যদি আসে মানুষের, তখন যেন আমার মনে হয় যে মরার থেকে যদি বেঁচে থাকতাম খুব ভালো হতো। যাহাই লাগি চক্ষু বুঝে বাহির দিল অশ্রু সাগর, তাহার বাদে দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনে তাই কহ যে ভালো মন্দ যায় আসু, সত্য লও সহজে। বলছে বিশ্বভুবনে অনেক উদার, অনেক প্রশস্ত স্থান, যেখানে বেঁচে থাকার বহু উপায় আছে। তাই মনকে একটা কথাই বোঝাতে হবে, ভালো মন্দ যায় আসু, আমাদের এই সত্যটাকে মেনে নিতে হবে, কঠিন পরিস্থিতিটাকে সামলাতে হবে। নিজের ছায়া মস্ত করে অস্তাজলে বসে বসে আধার করে তোলা যদি জীবন দোষে। বলছে নিজের চারিদিকে যে অন্ধকার, সে অন্ধকারের প্রাচীর তুলে জীবনটাকে আমাদের নষ্ট করে দেওয়া উচিত নয়। যদি আমরা নষ্ট করে দিই সেটা ভুল, আমরা কিন্তু ওটাই করি। আমরা যদি কোনো কিছু হবে কি আমার দ্বারা এটা হবে না, এই কাজটা করতে বারণ করছে কবি। কবি বলছে কি, নিজের জীবনটা অন্ধকার করে দিও না, ভাবো যে আমি পারবো। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মেরো না। বলছে এটা আমার কপাল না, এটা আমার ভাগ্যে নেই, আমি এটা পারবো না, আমার বিধি মনে এটাই লিখে দিয়েছে। এটা প্রত্যেকটা মানুষের ধারণা, কিন্তু না, আমরা আমাদের জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু ভগবান লিখে দেয়, কিন্তু বাকিটা আমরা নিজেই করি। তাই কবি বলছে মনকে দুর্বল করো না, সেগুলোকে কঠিন পরিস্থিতিকে নিজেকে সামলে নাও, আমি পারবো, জোর খাটাও। দোহাই তবে এই কাজটা যত শীঘ্র পারো সারো। এই যে মনের মধ্যে জেদটা যত তাড়াতাড়ি তুমি আনতে পারবে, তবেই কিন্তু তুমি জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ফেলো ঘরা, মনের সঙ্গে এই রকমই করে নেয় বোঝাপড়া। বলছে মনের সঙ্গে যদি খুব কষ্ট হয় তাহলে অনেক কেঁদে নাও, দেখবে মনটা হালকা হবে, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকো, ভেঙে পড়ো না। মনের সাথে বোঝাপড়া করে নাও,
তাহলেই দেখবে তুমি ঠিক দাঁড়াবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যায় ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। বলছে তারপরে মনের সঙ্গে বোঝাপড়ার পরে নিজের যে অন্ধকার প্রদীপটা নিভে গেছিল সেটা জ্বেলে ফেলো, আর মনে করো কারোর সঙ্গে কোনো তোমার তফাৎ নেই, তুমি সবার মতন, সবাই যেমন পারে তুমিও পারো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যায় আসুক সত্য সহজে। বলছে এটাই বাস্তব, ভালো মন্দ যায় আসুক, পৃথিবীতে ভালো মন্দ দুই থাকবে, এটাই বাস্তব, এটাকে তোমাকে মেনে নিতে হবে। মেনে নেওয়াটাকে আমাদের ভালো, আমাদের এই সমাজে চলতে গেলে এই বাস্তবটাকে মানতে হলে আমাদের কিন্তু এগুলো সব মেনে নিতে হবে। আজকে কবিতাটা তোমাদের এই পর্যন্ত শেষ। পরে আমি তোমাদের প্রশ্ন নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে একটা ফলো অবশ্যই করে দেবে।